স্পন্দন ঘোষ। উপস্থিত সকলকে আমার শারদীয়ার অসংখ্য শুভেচ্ছা। দুর্গাপূজা নিয়ে আজ আমার ছোট্ট নিবেদন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিঃসন্দেহে দুর্গাপূজা। সারা বছর বাঙালিরা তাকিয়ে থাকে দুর্গাপুজোর এই দিনগুলির দিকে। ছোটবেলা থেকে মহালয়ার দিন টিভিতে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান দেখে এইটুকু আমরা জেনেছি যে ব্রহ্মার পরে অবদ্ধ মহিষাসুরকে একমাত্র কোনো নারী বধ করতে পারে। তাই দেবতা, ঋষি, মানুষ যখন মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ, তখন দেবতাদের তেজরাশি সৃষ্টি করে দশভুজা দেবী দুর্গাকে। দেবী এই মহিষাসুর মর্দিনী রূপ আজ আমরা দেখি। কাহিনীর উৎস হলো মার্কণ্ডেয় পুরাণ। তবে আরো অনেক পুরাণে দেবী দুর্গা সম্বন্ধে আলাদা আলাদা ব্যাখ্যা ও কাহিনী আছে, যেগুলো আমরা সব জানি না। যেমন স্কন্দ পুরাণে বলা হয়েছে, অতি দুর্গম দুর্গ দৈত্যকে বধ করে দেবী পরিচিত হন দেবী দুর্গা নামে। তিনি ভক্তকে দুর্গতি থেকে রক্ষা করেন, তাই তিনি দুর্গতি নাশিনী। অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। পাল ও সেন যুগে অনেক দেবমূর্তি আমরা দেখতে পাই। ঢাকায় দেবী ঢাকেশ্বরীর যে মন্দির আছে, সেটাও 800 থেকে 900 বছর পুরানো। তিনি তো দেবী দুর্গায়। সুতরাং পুরাণ ইতিহাসে দেবীর প্রাচীনত্ব নিয়ে কোনো সংশয় নেই। কবি কৃত্তিবাসের রামায়ণ থেকে আমরা জানতে পারি, স্বয়ং রামচন্দ্র দেব বনবাসের সময় দেবী সীতাকে উদ্ধারের জন্য ষষ্ঠীর দিন তিনি অকাল বোধন করেন। তখন থেকেই শরৎকালে দেবী অকাল বোধন হয়। বাংলায় দুর্গাপূজার সূচনা হয় কিভাবে? কেউ বলেন তাহেরপুরের রাজা কংসনারায়ণ দুর্গাপূজার সূচনা করেন। ষোড়শ শতকের শেষ দিকে এই পূজা তখনকার দিনে 9 লক্ষ টাকা খরচ করেন। স্বাভাবিকভাবে সারা বাংলায় শোরগোল পড়ে যায়। কেউ কেউ বলেন কুচ বংশের রাজা বিশ্ব সিংহের হাতে হয়েছিল প্রথম দুর্গাপূজা। শোনা যায় 1767 সালে যুদ্ধে ক্লাইভের জয়লাভের জন্য শোভাবাজার রাজবাড়িতে রাজা নবকৃষ্ণদেব দুর্গাপূজার আয়োজন করেছিলেন। আসলে অষ্টাদশ শতক থেকে কলকাতায় গড়ে ওঠে জমিদার এবং ধনী বাঙালিতে। তাই দুর্গাপুজো নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। আর আজকের বারোয়ারি পূজা শুরু হয় হুগলির 12 জন বন্ধুর হাত ধরে। চাঁদা তুলে তারা শুরু হয় বারোয়ারি পূজা। 20 শতকের প্রথম দিকে 1910 সালে দেবী তারা আরাধনা করেন। ভবানীপুরের পূজা, শ্যামপুকুরের আদি সার্বজনীন পূজা, বাগবাজারের পূজা, এগুলো কলকাতার আদি পূজা। আর তার সঙ্গে জুড়েছে জেলার হাজার হাজার পূজা। দুর্গাপূজা জাতি ধর্ম নির্বিশেষে এক শ্রেষ্ঠ উৎসব। শুধু তাই নয়, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক গুরুত্ব যে কিছু কম নয় তা বলাই বাহুল্য। আজ শুধু বাংলায় নয়, আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড সহ ভারতের অন্যান্য রাজ্য, বাংলাদেশ, ইউরোপ, আমেরিকায় বসবাসকারী বাঙালিরাও শরৎকালে দুর্গার পূজার আয়োজন করেন। বাংলার দুর্গাপুজোর প্রাচীনত্ব, আড়ম্বর এবং ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে ইউনেস্কো 2021 সালে 15ই ডিসেম্বর
ওয়ার্ল্ড হেরিটেজ সম্মানে তাকে ভূষিত করেন। এখন বাংলা দুর্গাপুজো সার্বজনীন থেকে বিশ্বজনীন উৎসবে পরিণতি লাভ করে। সকলের পূজা ভালো কাটুক, আনন্দে কাটুক। ধন্যবাদ।